আজকে ফার্স্ট ডে অফ ওয়েডিং সিজন, মানে আমার ওয়েডিং সিজন আজকে থেকে শুরু হচ্ছে। 4টে লোকেশন। সৌরভের কটা লোকেশন? 4টেই লোকেশন, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর লোকেশন। সৌরভের 4টে লোকেশন। তো যুদ্ধে নেমে পড়েছি আমরা। এই যুদ্ধের জন্য আমরা গোটা বছর অপেক্ষা করে থাকি। এটা ছিল আমার ওয়েডিং সিজনের প্রথম দিন। সিজনের প্রথম দিনটা একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে, সেদিনকেও সেরকমই ছিল। আর আমাকে দেখে সেটা বোঝাও যাচ্ছে। সেদিনকে আমাকে কাজে অ্যাসিস্ট করার জন্য ছিল সঙ্গীতা। তো আমরা সবাই মোটামুটি বেরিয়ে পড়েছিলাম প্রথম ব্রাইডের উদ্দেশ্যে। অ্যাজ ইউজুয়াল আমরা টাইম মতো পৌঁছেও গেছিলাম। আর পৌঁছে যাওয়ার পরে যেটা যথারীতি বেশিরভাগ ওয়েডিংয়েই হয়ে থাকে, যে আমরা পৌঁছে যাই কিন্তু ব্রাইড লেট হয়ে যায়। এটা ছিল সেদিনকের আমাদের ফার্স্ট লোকেশন, 60 চৌরঙ্গি ব্যানকোয়েট। তো আমরা পৌঁছে গিয়ে যথারীতি নিজেদের জিনিসপত্র রেডি করতে শুরু করে দিয়েছিলাম, যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি, যাতে তাড়াতাড়ি ফাটাফাট কাজ শুরু করে দিতে পারি ব্রাইড আসলে। সেটা গুছিয়ে ফেলে ব্রাইড হাফ এন আওয়ার লেট। এখন 1:58 বাজে। ব্রাইডের বসার কথা ছিল 1:30টায়। প্রথমে বসার কথা টেনশন হচ্ছিল তখন, টেনশনে তখন কি করব বুঝতে পারছিলাম না। কারণ সত্যি আমাদের যেহেতু আমরা যারা লোকেশনে গিয়ে সাজাই তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় সেই আরেকটা লোকেশনে যাওয়া, এবং পরের জন প্রত্যেকে ব্যাক টু ব্যাক লেট হয়ে যায়। তো যাই হোক, ব্রাইড চলে এসেছিল ওই হাফ অ্যান আওয়ার 40 মিনিটস আর কি, ও লেট হয়ে গেছিলো। আর ব্রাইডের মুখটা দেখার পরে তখন আর সব কিছু ভুলে যাই, এরকম আর কি ব্যাপার। ব্রাইড আসার সাথে সাথেই সৌরভ স্টার্ট করে দিয়েছিল কাজ, কারণ ওর আরও বেশি তাড়া ছিল, ওকে ছেড়ে দিতে হতো আগে, তো ও আগেই স্টার্ট করে দিয়েছিল। বাট ব্রাইড আমাদের ভীষণ মিষ্টি একটা মেয়ে ছিল, ওর নাম ছিল ঈশিতা। হাই ঈশিতা, আমার 24th ফার্স্ট ব্রাইড। মনে একটা সাইড দাও, মনে অলরেডি আমরা খুব লেট হয়ে গেছি। আচ্ছা, চটপট একটু বলো তুমি কেমন লুক চাইছো? যেরকম হেয়ারটা করেছো, স্লিক লুক অ্যান্ড আ লিটল ডুই গ্লোই লুক আমার চাই, অ্যান্ড আই এম প্রিটি শিওর গুঞ্জন ইউ উইল মেক দ্যাট পসিবল ফর মি। ক্যামেরার দিকে। প্রিটি শিওর ইউ উইল মেক দ্যাট পসিবল। ওকে, চলো স্টার্ট করি তাহলে। একদম, আই এম ভেরি এক্সাইটেড ফর ইট। ব্রাইড রেডি হয়ে যাওয়ার পরে ওকে দেখে মনে হচ্ছিল একদম ছোট্ট খাট্ট একটা লক্ষ্মী প্রতিমা। আমি পার্সোনালি যেহেতু ভীষণ মিনিমালিস্টিক, তো ওর সাজগোজ বা ওর যেরকম চয়েস অফ শাড়ি অ্যান্ড অল, তো ওটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দিস, কি সুন্দর শুটা। খুব সুন্দর সুন্দর। শুটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। চট করে বাঙালি ব্রাইডদের এই ব্যাপারটা আমি দেখতে পাইনি এখনো অবধি, বাট খুব ভালো লেগেছিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ওর লুকটা কেমন লাগলো। আমি একদম সাটেল মিনিমাল, ওর একটা রিকোয়ারমেন্ট ছিল যে লিপসটা যেন রেড না হয়, তো সেরকমই করেছিলাম। এটা ছিল আমার 4th লোকেশন অ্যান্ড দ্য লাস্ট লোকেশন অফ দ্যাট ডে। মাঝে দুটো লোকেশনে জাস্ট একদম টাইম পাইনি কোনো ফটো ভিডিও ক্লিক করার, বিকজ প্রচণ্ড লেট রান করছিলাম। লাস্ট ক্লায়েন্ট ছিল, ওর নাম বৈশরিয়া। ওর ব্যাপারে যতই বলবো কম হবে। এত পেশেন্স নিয়ে বসেছিল, এত কামলি বসেছিল, ওয়েট করছিল আমার জন্য। অনেকবার ফোন করে পর্যন্ত, মানে একবার দুবার জাস্ট কল করেছে, দুবারই বোধহয় কল করেছিল, তার বেশি নয়। এরকম মানুষ চট করে পাওয়া যায় না, এত পেশেন্সের সাথে বসেছিল। থ্যাংক ইউ সো মাচ। এইটুকু বোঝাটা বোধহয় অনেকটা দরকার আমাদের জন্য। এইভাবেই দিনটা শেষ হয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।